জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে, এমনটি মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এদিকে নূরকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক জানান, ধীরে ধীরে নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। নূরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নূরের স্ত্রী মারিয়া নূর। বিস্তারিত প্রতিবেদনে। শারীরিক অবস্থার উন্নতি হয় ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে। স্বজন ও চিকিৎসকের সাথে কথা বলতে পারছেন তিনি। ভর্তি হওয়ার পর নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা চিহ্নিত করেন চিকিৎসকরা। দ্রুতই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন হাসপাতালের পরিচালক। কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। এরকম ট্রমেটিক সাবঅ্যাকনয়েড হেমোরেজ সাধারণত রিজলভ হয়ে যায় ন্যাচারালি। গণ অধিকারের সেক্রেটারি রাশেদ খান অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এই ঘটনার সাথে জড়িত। দ্রুত তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান নূরের স্ত্রী মারিয়া নূর। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে, তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দর্শকরা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনাপ্রধানের দায়িত্ব। নূরকে দেখতে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির উপর নির্ভর করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে, কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টি ভারতের অনুমতি ছাড়া কথা বলে না, তাদের মুখে নির্বাচনের কথা মানায় না। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশের রাজনীতি করে কি করে? এছাড়া নূরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তারা নূরের চিকিৎসার খোঁজ খবর নেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।